আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে একটা ইউনিটি সেলফ ক্লিক অ্যাপস মেক করবেন। আর গতকালকের ভিডিওতে দেখাইছি কীভাবে এখানে সে ইউনিটি অ্যাকাউন্ট করবেন, তারপরে সে অ্যাপ আইডিটা বার করবেন, ঠিক আছে। তো এখন তো একে যে অ্যাকাউন্ট যে করলেন, এখন কাজ করার জন্য তো আপনার একটা অ্যাপস লাগবে। তো অ্যাপসটা কীভাবে মেক করবেন সেটা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো তার আগে একটা কথা, এখানে অ্যাপস মেক করতে হলে কিন্তু আপনার কাছে দুইটা জিনিস থাকতে হবে। একটা হচ্ছে স্কেচওয়ার প্রো, যেটা ওই অ্যাপসটা, আর একটা হচ্ছে আপনার SW ফাইল। ইউনিটি সেলফ ক্লিকের জন্য একটা প্রজেক্ট লাগবে, যেটাকে আপনারা বলি প্রজেক্ট, ঠিক আছে। ওই একটা প্রজেক্ট লাগবে। আপনারা যারা অ্যান্ড্রয়েড বলদের করেন তাদের জন্য বলে AI ফাইল, বাট আপনারা স্কেচের প্রয়োজনে সেটাকে বলে SW ফাইল। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। এখন এখানে যে আপনি যে এই দুইটা ফাইল আপনারা কীভাবে পাবেন, ঠিক আছে, এটা আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব। এখন আপনারা কীভাবে এই দুইটা নেবেন আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দিব যে এই দুইটা ফাইল আপনারা কীভাবে নেবেন বা কোথা থেকে ডাউনলোড করবেন, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে দেখেন। আর যারা আমার চ্যানেলে নতুন আর কি, ঠিক আছে, আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, ঠিক আছে। তো এখন কথা না আমরা সরাসরি চলে যাই ভিডিওতে। তো প্রথমে আপনাদেরকে দেখাবো অ্যাপস কীভাবে মেক করবেন, ঠিক আছে। তো প্রথমে অ্যাপস মেক করার জন্য আমি ভিডিওটা শুরু করছি এখন থেকে। তো প্রথমে হচ্ছে অ্যাপস মেক করার জন্য আপনার কী করতে হবে, স্কেচার প্রো অ্যাপসটা যেটা ওইটা ইনস্টল করতে হবে। তো এটা হচ্ছে স্কেচার প্রো অ্যাপসটা, এটা 113 MB। ওইটা আপনার প্রথমে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে ইনস্টল দেবেন, ঠিক আছে। এই অ্যাপসটা ইনস্টল দেওয়ার পর হচ্ছে আপনার তারপর হচ্ছে যে এটা যেটা ইউনিটি সেলফ ক্লিক যেটা ওইটাও আপনার ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর হচ্ছে এটার উপর একটা ট্যাপ করে দেবেন, এটার উপর একটা চাপ দিয়ে ধরে রাখবেন, আপনার টিপ দিলে হয়ে যাবে। তারপর দেখেন এখানে স্ক্র্যাচার দেবেন, আমার বাম দিকে দেখেন আছে স্ক্র্যাচার প্রো অ্যাপসটা যেটা ওইটার উপর একটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করা হয়ে গেলে আপনার কিন্তু স্ক্র্যাচার যে প্রো ওইটার মধ্যে ইম্পোর্ট করা হয়ে যাবে। তো এখানে আপনার কপিতে ক্লিক করে দিবেন, কপিতে ক্লিক মারিয়ে দিবেন, আপনার কিন্তু এটা ইনপুট করা হয়ে যাবে স্ক্র্যাচার যে প্রো অ্যাপসটাতে। মূলত এটা দিয়ে কিন্তু আমরা ইউনিটির যে সেলফ ক্লিক অ্যাপসটা ওইটা মেক করব। তো এখানে একটু লোডিং নিচ্ছে, একটু ওয়েট থাকেন, আমি জাস্ট ইজিতে দেখে দেবো, ঠিক আছে। এখানে কোনো প্রকার আপনার সমস্যা হবে না, একদম সহজভাবে আপনারা এখান থেকে অ্যাপস মেক করতে পারবেন। তো এগুলো স্কিপ করে দিবেন, ঠিক আছে, এগুলো স্কিপ করে দিবেন। দেখেন আমার ইনপুট করা কিন্তু হয়ে গেছে। এখন প্রথমে কাজ হচ্ছে আপনার অ্যাপসের একটা নাম দেওয়া, তারপর হচ্ছে অ্যাপসের একটা ছবি দেওয়া, তারপর হচ্ছে অ্যাপসের প্যাকেজ নেম দেওয়া। এখন এই প্যাকেজ নিয়ে এই তিনটা কাজ কীভাবে করবেন, প্রথমত আপনাকে এই তিনটা কাজ করতে হবে। তো করার জন্য দেখেন এখানে একটা এরো নামে একটা অপশন আছে, আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই, সুবিধা হবে। এখানে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। প্রথমে এখানে একটা ক্লিক করে দিবেন, ক্লিক করার পর দেখেন এখানে একটা সেটিংস নামে একটা অপশন আছে, এই সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আপনারা এখানে একটু আবার একটু ক্লিক করবেন, এখানে এই অ্যাডভান্স সেটিং যেটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন, অ্যাডভান্স সেটিং। তারপর এখানে দেখেন এখানে লেখা আছে প্যাকেজ নেম, আপনি এই প্যাকেজ নেমটা প্রথমে দিবেন। আমি এখানে একটা প্যাকেজ নেম দিব, এখানে ওকেতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ওকেতে ক্লিক করার পর আমি এখানে একটা মানে আপনার একটা প্যাকেজ নেম দিবেন, এটা আপনার অনুমান করে আপনি একটা যে কোনো একটা দিয়ে দেবেন। আমি এখানে দিলাম অ্যাপিকা, জাস্ট কিছু একটা দিয়ে দেবেন, আপনার এটা কোনো যে কোনো আন্তর্জাতিক একটা দিয়ে দেবেন, হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে এটা দেওয়ার পর অ্যাপসের নামটা দিবেন, আপনার যে অ্যাপসটা এটা একটা নাম দিয়ে দিবেন। তো ইউনিটি, আমি দেবো ইউনিটি সেলফ ক্লিক, সেলফ ক্লিক, ইউনিটি সেলফ ক্লিক। এখন আপনারা যদি চান অ্যাপসের লোগো দেওয়ার জন্য তো এখানে ক্লিক করে দিবেন। তো আমি আর এখানে লোগোটা আপনাদেরকে দেখা দেবো না, যারা লোগো দেবেন এখানে লোগোর আইকনে ক্লিক করে এখানে দেখেন চয়েস গ্যালারি থেকে আপনার যে লোগোটা দিবেন, মানে অ্যাপসের যে প্রোফাইলে একটা ছবি থাকে না, ওই প্রোফাইলে এটা দিয়ে দিতে পারবেন আর কি। তো এগুলো আপনি যখন নাম, লোগো, আবার প্যাকেজ নেম দিবেন, তারপর এখানে সেভ নামে একটা অপশন, ঠিক আছে, নিচের দিকে সেভে ক্লিক করে দিবেন। সেভ কিন্তু কার হয়ে গেছে। এখন হচ্ছে আপনার কাজ হচ্ছে আপনার ওই যে আরেকটা কোড বসাতে হবে, আপনার যে ইউনিটির যে অ্যাপ আইডিটা যেটা থাকে ওই অ্যাপ আইডিটা আপনার দিবেন এখানে। তো আমি আমার অ্যাপ আইডিটা নিয়ে আসি। তো এখান থেকে দেখেন আমার অ্যান্ড্রয়েড অ্যাপ আইডি যেটা ওইটা আমি এখান থেকে কপি চাপ দিয়ে এখান থেকে কপি করে নেব, ঠিক আছে। কপি করে নেওয়ার পর আমি জাস্ট আমার ওকে দেন আমার কিন্তু কপি করা হয়ে গেছে। এখন আমি জাস্ট অ্যাপসের মধ্যে এই যে অ্যাপ আইডিটা বসিয়ে দেবো, আমার অর্ধেক কাজ শেষ, পুরোপুরি কাজ শেষ। এখন জাস্ট আইডিটা বসিয়ে দেবো, তারপর সে অ্যাপসটা রান করে দিব, ঠিক আছে। এখন এখানে অ্যাপসটা কোড বসানোর জন্য আপনারা কী করবেন আমি আপনাদেরকে মার্ক করে দেখাই, যে এটার উপরে এটার উপর একটা যে কোনো একটা জায়গায় ক্লিক করে দিবেন, হয়ে যাবে। আমি এটার উপর একটা ট্যাপ করে দিলাম, তারপর দেখেন আপনার অ্যাপসের ইন্টারফেসটা এরকম আসবে। তো আপনার এখানে কোনো কাজ নেই, আপনি জাস্ট এখান থেকে কী করবেন, দেখেন এখানে ইভেন্ট আছে, আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখেন, নাহলে বুঝবেন না। এখানে ইভেন্টে ক্লিক করে দেবেন, প্রথমে ইভেন্টে আসবেন। ইভেন্টে আসার পর এখানে আপনারা দেখেন এখানে অনেকগুলো অপশন, ঠিক আছে। মূলত এইগুলোতেই কিন্তু আপনার যে অ্যাপ আইডি যেটা ওইটা বসাতে হবে। তো আমি এখানে ক্লিক করে দেখবো এখানে আমার অ্যাপ আইডিটা এখানে বসানো যাবে কিনা। তো এখানে দেখেন এখানে অনেকগুলো সেটিংস আছে। এখন এইগুলো সেটিংসগুলো কি, এখানে যে আপনার -500, আমি আপনাদের যে জিনিসগুলো বোঝা, দেখেন এখানে আপনার এখানে 400 ms, এখানে 400, এগুলো কেন দিছে
আমার যে ফাইলটা আছে, ঠিক আছে, আমি আপনার যেটা আজকে আপনাদেরকে যে ফ্রিতে দেবো, এটা হচ্ছে আপনার এখানে অটো অ্যাড শো হবে। এখানে আপনার কাজ করতে হবে না, আপনারা যখন ফোনটা রেখে দেবেন এখানে অটোমেটিক শো হবে আর কি। ঠিক আছে, আমি গতকালকে এভাবে কাজ করছি, আমার সিপিএম ছিল আপনার 1.16 আর কি এরকম। তো ইনকাম কিন্তু ভালোই দ্বারা ছিল আপনার $2 মতন আমার ইনকাম হয়েছে কালকে। তো আরও বেশি হয় ইনকাম, ইউনিটিতে আরও বেশি ইনকাম হয়। তো আমি এত কথা না বলে সরাসরি আপনার কীভাবে অ্যাপসটা আমি করবো ওটা বলি। তো এগুলো আপনার যদি এখানে যেহেতু অটো, ঠিক আছে, আপনি চাইলে এখানে অ্যাড ভিউ কমাই দিতে পারেন। এখানে সেকেন্ডগুলো কমাই দিলে আপনার অ্যাডগুলো একটু কম আসবে, বা বেশি দিলে বেশি কান আসবে এরকম আর কি। তো আমি এখানে কোনো কাজ নেই আমার, ঠিক আছে, এখানে কোনো কাজ নেই। তো আমার কাজ হচ্ছে আপনার এখানে কোনো কাজ থাকবে না। আপনি এখান থেকে দেখেন এখানে নিচে একটু ক্লিক করবেন, মার্ক করে দেখা এখানে মেন যাবা যেখানে আছে মেন অ্যাক্টিভিটি, এখানে যাবা, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখেন 2 নম্বর একটা অপশন আছে হোম, এখানে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, এটা হোমে একটা ক্লিক করে দেবেন। হোমে ক্লিক করার পর এখানে দেখেন ওয়ান ক্রিয়েট, এইটা আপনার এখানে মূলত আপনার অ্যাপ আইডিটা বসাতে হবে। আমি এখানে এই হোমের ওয়ান ক্রিয়েট যেটা, এখানে একটা আইডিটা বসাই দেবো। তো আমি ওয়ান ক্রিয়েটে ক্লিক করে দিলাম। ঠিক আছে, কীভাবে আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো না দেখলে ভিডিও তো আপলোডটা থাকবে, আপনারা স্কিপ করে দেখে নেবেন, সমস্যা নেই। তো এখানে দেখেন আপনার লেখা আসছে ইউনিটি, এই যে দেখেন ইউনিটি গেমিং আইডি। ঠিক আছে, এই যে দেখেন আমি আপনার কালারটাকে চয়েস করে দেখাই। দেখেন এখানে আমি জাস্ট ইউনিটি গেমিং আইডি, এখানে আপনারা যে ইউনিটি যে গেমিং আইডি আমি মাত্র কপি করে আনলাম ওইটা এখানে বসিয়ে দেবো। দেন আমার কিন্তু হয়ে গেছে বসানো। এখন এখানে এটা সেভ দিয়ে দেবো। সেভ দিলে কিন্তু দেখেন এটা কিন্তু বসানো হয়ে গেছে। এখন আপনার এখানে আর কোনো কাজ নাই, আপনার কাজ কিন্তু শেষ। আপনার অ্যাপ আইডির বসান, তো আপনি আর একটু চেক করেন আর কোথাও নিয়ে এটা বসানো লাগবে। আমি মোর ব্রোকে ক্লিক করি, এখানে ইউনিটি অ্যাডস এখানে আসবে না, এখানে কিছু করতে আর কোনো কিছু আপনার অ্যাড ইউনিট বা এগুলো কিছুই বসাতে হবে না, আপনার কাজ কিন্তু শেষ। এখন হচ্ছে আপনার একটা যাবা আছে ওইটা দেখি এখানে কিছু বসাতে হয় কি না, এখানে কিছু বসাতে হবে না, এখানে কিছু বসাতে হবে না। এখন আমার কাজ শেষ, ঠিক আছে। এখন আমি কী করবো, এখান থেকে ব্যাক দিয়ে আসবো। এখানে দেখেন সেভ অ্যান্ড মানে ব্যাক দিতে বলছে, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন আগে প্রথমে। এখানে একটা ক্লিক করে প্রজেক্টটা সেভ করে দিবেন। সেভ করা হয়ে গেলে আপনারা জাস্ট এখন হচ্ছে অ্যাপসটা ডাউনলোড করবেন। তো আবার এই প্রজেক্টের উপর আবার একটা ট্যাপ করে দিবেন। আমার কাজটা সব কিছু বসানো শেষ। সরি, আমার একটা কল চলে আসছিলো আর কি। ঠিক আছে, আমি আপনাদেরকে প্রথম থেকে দেখে এবার এখানে আপনারা এখানে ক্লিক করবেন। কইরা এখানে দেখেন নিচে একটা অপশন আছে রান, আমি মার্ক করে তো দেখানো যাবে না, এখানে দেখেন নিচে রান নামে একটা অপশন আছে। এই রানে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার অ্যাপসটা মানে রান করা শুরু করবে আর কি। এখানে আপনার সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট সময় লাগবে। এর ভিতরে কিন্তু আপনার অ্যাপসটি কিন্তু ইনস্টল করা হয়ে যাবে, মানে ডাউনলোড করা আপনার ইনস্টল হবে আপনার ফোনে আর কি। তারপর এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে এখানে বসাবেন। আমার মধ্যে কাজ হচ্ছে আপনার অ্যাপসের নাম দিবেন, লোগো দিবেন, প্যাকেজ নেম দিবেন, 3টা, আর হচ্ছে অ্যাপ আইডি যেটা ওইটা বসাই দেবেন, আপনার কাজ শেষ। ঠিক আছে, তারপর এখানে রানে ক্লিক করবেন, আপনার অ্যাপসটি কিন্তু মেকার হয়ে যাবে। আপনারা যখন প্রথম ভিডিওটা দেখবেন তারপর আপনার সর্বোচ্চ সময় নেবে, আপনার 2 মিনিটের ভিতরে আপনি অ্যাপস বানিয়ে ফেলতে পারবেন। ঠিক আছে, আমি জাস্ট ভিডিওতে দেখাই তো এই কথা বলি তো অনেক, এখানে ভিডিওটা লং হয়ে যায় আর কি। তো এখানে আর কিছুক্ষণ ওয়েট থাকতে হবে আমার। তারপর এখান থেকে আর কোনো কিছু করতে হবে না, আপনারা সাথে সাথে কিন্তু এখানে অ্যাড চলে আসবে। আমি আপনাদেরকে আরেকটু ভালো করে বোঝানোর চেষ্টা করব। তো পরবর্তী ভিডিও দেবো যে ইউনিটিতে কীভাবে কাজ করবেন আর কি সিপিএমটা বেশি পাবেন। তো আমি যেহেতু গতকাল কাজ করছি, আমার তেমন সিপিএম আসে নাই মূলত। এখানে তো আমি নতুন, ঠিক আছে, আপনাদের মতনই আমিও এত কিছু জানি না ইউনিটি বিষয়ে, যা জানি তা নিয়ে। সরি, আবার কল চলে আসছিলো। ঠিক আছে, এখানে দেখেন আমার একটা ডিএক্স রানিং হচ্ছে, তো এখানে আর কিছুক্ষণের ভিতরে এটা আমার হয়ে যাবে। ঠিক আছে, তারপর এখান থেকে ইনস্টল করে নিব। দেখেন বয়েলড অ্যাপিকে, মানে বিল্ডিং অ্যাপিকে জাস্ট আর কিছুক্ষণ থাকতে হবে আর কি। মানে এখানে আপনার আমার নেট স্লো, এই জন্য আর কি একটু দেরি লাগছে। ঠিক আছে, মানে অ্যাপস কিন্তু বানানো শেষ আমার, এখানে অ্যাপসটা রান করতে গিয়ে একটু লেট হচ্ছে আর কি। আমি তো স্কিপ করলে আপনারা বুঝবেন না, এই জন্য স্কিপ করতেছি না আর কি। সাইন ইন অ্যাপে এখন হয়ে যাবে। এখানে ইনস্টল দেখাবে, আমি এখানে প্যাকেজ ইনস্টলে ক্লিক করে দিব। তারপর এখানে ইনস্টলে ক্লিক করে দেবে। দেখেন আমার কিন্তু ইনস্টল করা হয়ে যাচ্ছে। এখন জাস্ট আমি এখান থেকে আপনার কিছু করতে হবে না, আপনি জাস্ট এখান থেকে ব্যাক দিয়ে আসবেন। ঠিক আছে, এখানে কিছু করা দরকার নেই আপনার। এখানে দেখবেন আমার এখানে ইনস্টল করা হয়ে যাবে। একটু লোড নেই, আপনাদেরকে দেখায় আর কি। অনেক দেরি হচ্ছে এখানে, আবার এখানে যাইতেছে। যা যা দেখেন চলে আসছে কি। ঠিক আছে, এখানে আপনারা ক্লিক করবেন, এখানে সাথে সাথে অ্যাড চলে আসবে এখানে। তো আমি আর এখানে অ্যাডটা রান করলাম না, এইভাবে আর কি ইউনিটি অ্যাপসগুলো মেক করে নেবেন। আমার কিন্তু এটা হয়ে গেছে মেক করা। এখানে জাস্ট আমি এটা ফোনে যখন ভিপিএন কানেক্ট করে আমি ফোনটা এটা অ্যাপসটা ওপেন করে রেখে দেবো, এখানে অটোমেটিক অ্যাডস হবে, সম্পূর্ণ অ্যাড দেখা হবে আর কি। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে ইউনিটি অ্যাপসটা মেক করবেন। আর কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে মেসেজ করবেন টেলিগ্রামে। এখন টেলিগ্রামে কীভাবে মেসেজ করবেন আরেকটা বলি, অ্যাপসটা কোথায় কীভাবে পাবেন, এখন স্টপ করেছিলাম। তো অ্যাপসটা পাবেন হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপে। ঠিক আছে, এখন টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওইখানে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন। ঠিক আছে, ওইখানে গ্রুপে মেসেজ করবেন, আপনারা অন্য কেউ, আমি না থাকলে অন্য কেউ আপনার যে ফাইলগুলো আছে ওইগুলো আপনারা দিয়ে দেবে।
তো আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দেখাই আপনাদেরকে। তো দেখেন এটা হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপ, ঠিক আছে। এই গ্রুপে আপনারা মেসেজ করবেন, এখানে আপনারা আর কি পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে এই গ্রুপের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ঠিক আছে। আপনারা লিঙ্কে ক্লিক করলে গ্রুপে আসবেন, তারপর মেসেজ করলে আমি আপনাকে যে দুইটা ফাইল আছে ওই দুইটা দিয়ে দিব, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন।